أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম পড়ছি। গত 2 সেহরিতে প্রথম 2 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ তৃতীয় পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, পরম করুণাময় অসীম দয়ালু। গতকাল পর্যন্ত সূরা বাকারার 252 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে শুরু হচ্ছে তৃতীয় পারা 253তম আয়াত থেকে। হে রাসূলগণ, এই রাসূলগণ তাহাদের মধ্যে কাহাকেও কাহার উপর শ্রেষ্ঠত্ব দিয়াছি। তাহাদের মধ্যে এমন কেহ রহিয়াছে যাহার সঙ্গে আল্লাহ কথা বলিয়াছেন, আবার কাহাকেও উচ্চ মর্যাদায় উন্নীত করিয়াছেন। মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছি ও পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের পরবর্তীরা তাহাদের নিকট স্পষ্ট প্রমাণ সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না, কিন্তু তাহাদের মধ্যে মতভেদ ঘটিল। ফলে তাহাদের কিছু সংখ্যক ঈমান আনিল এবং কিছু সংখ্যক কুফরি করিল। আল্লাহ ইচ্ছা করিলে তাহারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না, কিন্তু আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। হে মুমিনগণ, আমি যাহা তোমাদেরকে দিয়াছি তাহা হইতে তোমরা ব্যয় করো, সেই দিন আসিবার পূর্বে, যেই দিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকিবে না, এবং কাফিররাই জালিম। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারই। কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহার আয়ত্ত করিতে পারে না। তাহার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না, আর তিনি মহান শ্রেষ্ঠ। দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নাই। সত্যপথ ভ্রান্ত পথ হইতে সুস্পষ্ট হইয়াছে। যে তাগুতকে অস্বীকার করিবে ও আল্লাহর উপর ঈমান আনিবে, সে এমন এক মজবুত হাতল ধরিবে যাহা কখনো ভাঙিবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনে, আল্লাহ তাহাদের অভিভাবক। তিনি তাহাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান। আর যাহারা কুফরি করে, তাগুত তাহাদের অভিভাবক। ইহারা তাহাদেরকে আলো হইতে অন্ধকারে লইয়া যায়। উহারাই অগ্নি অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হইয়াছিল? যেহেতু আল্লাহ তাহাকে কর্তৃত্ব দিয়াছিলেন। যখন ইব্রাহিম বলিল, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলিল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলিল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদিত করান,
তুমি উহাকে পশ্চিম দিক হইতে উদিত করাও তো। অতঃপর যে কুফরি করিয়াছিল সে হতবুদ্ধি হইয়া গেল। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখো নাই যে এমন এক নগরে উপনীত হইয়াছিল যাহা ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল। সে বলিল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ ইহাকে জীবিত করিবেন। তৎপর আল্লাহ তাহাকে 100 বৎসর মৃত রাখিলেন, পরে তাহাকে পুনরুজ্জীবিত করিলেন। আল্লাহ বলিলেন, তুমি কতকাল অবস্থান করিলে? সে বলিল, একদিন অথবা একদিনেরও কিছু কম অবস্থান করিয়াছি। তিনি বলিলেন, না, বরং তুমি 100 বৎসর অবস্থান করিয়াছ। তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো, উহা অবিকৃত রহিয়াছে, এবং তোমার গর্ধবটির প্রতি লক্ষ্য করো, কারণ তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিব। আর অস্থিগুলির প্রতি লক্ষ্য করো, কিভাবে সেইগুলিকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢাকিয়া দেই। যখন ইহা তাহার নিকট স্পষ্ট হইল, তখন সে বলিয়া উঠিল, আমি জানি যে আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। যখন ইব্রাহিম বলিল, হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃতকে জীবিত করো আমাকে দেখাও। তিনি বলিলেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলিল, কেন করিব না? তবে ইহা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য। তিনি বলিলেন, তবে 4টি পাখি লও এবং উহাদেরকে তোমার বশীভূত করিয়া লও। তৎপর তাহাদের এক এক অংশ এক এক পাহাড়ে স্থাপন করো। অতঃপর উহাদেরকে ডাক দাও, উহারা দ্রুত গতিতে তোমার নিকট আসিবে। জানিয়া রাখো, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। যাহারা নিজেদের ধনৈশ্বর্য আল্লাহর পথে ব্যয় করে, তাহাদের উপমা একটি শস্য বীজ, যাহা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্য দানা। আল্লাহ যাহাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করিয়া দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাহারা আল্লাহর পথে ধনৈশ্বর্য ব্যয় করে, অতঃপর যাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না এবং ক্লেশও দেয় না, তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। যে দানের পর কষ্ট দেওয়া হয়, তাহা অপেক্ষা ভালো কথা ও ক্ষমা শ্রেয়। আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। হে মুমিনগণ, দানের কথা বলিয়া বেড়াইয়া এবং কষ্ট দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করিও না, যে নিজের ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করিয়া থাকে এবং আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে না। তাহার উপমা একটি মসৃণ পাথর, যাহার উপর কিছু মাটি থাকে, অতঃপর উহার উপর প্রবল বৃষ্টিপাত উহাকে পরিষ্কার করিয়া রাখিয়া দেয়। যাহা তাহারা উপার্জন করিয়াছে, তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে সক্ষম হইবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। আর যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে এবং নিজেদের আত্মা বলিষ্ঠ করণার্থে ধনৈশ্বর্য ব্যয় করে, তাহাদের উপমা কোনো উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাহাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে লঘু বৃষ্টিই যথেষ্ট। তোমরা যাহা করো, আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। তোমাদের কেহ কি চায় যে তাহার খেজুর ও আঙুরের একটি বাগান থাকে, যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল আছে? যখন সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তাহার সন্তান সন্ততি দুর্বল, অতঃপর উহার উপর এক অগ্নিখরা ঘূর্ণিঝড় আপতিত হয়, ফলে উহা জ্বলিয়া যায়। এইভাবে আল্লাহ তাহার নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো। হে মুমিনগণ, তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই, তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো, এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না। অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও, যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো। এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়
এবং অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তাহার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি যাহাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাহাকে হিকমত প্রদান করা হয় তাহাকে প্রভূত কল্যাণ দান করা হয়, এবং বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু শিক্ষা গ্রহণ করে। যাহা কিছু তোমরা ব্যয় করো অথবা যাহা কিছু তোমরা মানত করো, নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে উহা ভালো, আর যদি তাহা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তাহা তোমাদের জন্য আরও ভালো, এবং তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করিবেন। তোমরা যাহা করো আল্লাহ তাহা সম্যক অবহিত। তাহাদের সৎপথ গ্রহণের দায়িত্ব তোমার নহে, বরং আল্লাহ যাহাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহা তোমাদের নিজেদের জন্য, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভার্থেই ব্যয় করিয়া থাকো। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহার পুরস্কার তোমাদেরকে পুরোপুরিভাবে প্রদান করা হইবে, এবং তোমাদের প্রতি অন্যায় করা হইবে না। ইহা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের, যাহারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে দেশময় ঘোরাফেরা করিতে পারে না। যাঞ্চা না করার কারণে অজ্ঞ লোকেরা তাহাদেরকে অভাবমুক্ত বলিয়া মনে করে। তুমি তাহাদের লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে, তাহারা মানুষের নিকট নাছর হইয়া যাঞ্চা করে না। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত। যাহারা নিজেদের ধনৈশ্বর্য রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাহাদের পুণ্য ফল তাহাদের প্রতিপালকের নিকট রহিয়াছে। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। যাহারা সুদ খায় তাহারা সেই ব্যক্তিরই ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। ইহা এই জন্য যে তাহারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন। যাহার নিকট তাহার প্রতিপালকের উপদেশ আসিয়াছে এবং সে বিরত হইয়াছে, তবে অতীতে যাহা হইয়াছে তাহা তাহারই, এবং তাহার ব্যাপার আল্লাহর এখতিয়ারে। আর যাহারা পুনরায় আরম্ভ করিবে তাহারাই দোজকবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। নিশ্চয়ই যাহারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যাহা আছে তাহা ছাড়িয়া দাও, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তাহার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই। ইহাতে তোমরা অত্যাচার করিবে না এবং অত্যাচারিতও হইবে না। যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যন্ত তাহাকে অবকাশ দেয়া বিধেয়। আর যদি তোমরা ছাড়িয়া দাও তবে উহা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানিতে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যানীত হবে, অতঃপর প্রত্যেককে তাহার কর্মের ফল পুরোপুরি প্রদান করা হইবে, আর তাহাদের প্রতি কোনরূপ অন্যায় করা হইবে না। হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন উহা লিখিয়া রাখিও। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখিয়া দেয়। লেখক লিখিতে অস্বীকার করিবে না, যেমন আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন, সুতরাং সে যেন লিখে, এবং ঋণ গ্রহীতা যেন লিখার বিষয়বস্তু বলিয়া দেয়, এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে, আর উহার কিছু যেন না কমায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয়, অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে, তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয়। সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি,
তাহাদের মধ্যে 2 জন পুরুষ সাক্ষী রাখিবে। যদি 2 জন পুরুষ না থাকে তবে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রীলোক। স্ত্রীলোকদের মধ্যে 1 জন ভুল করিলে তাহাদের 1 জন অপরজনকে স্মরণ করাইয়া দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তাহারা যেন অস্বীকার না করে, ইহা ছোট হোক অথবা বড় হোক। মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না। আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর, এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো তাহা তোমরা না লিখিলেও কোনো দোষ নাই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও। লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে ইহা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে অবহিত। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখিবে। তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে যাহাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত প্রত্যর্পণ করে এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করিও না। যে কেহ উহা গোপন করে অবশ্যই তাহার অন্তর পাপী। তোমরা যাহা করো আল্লাহ তাহা সবিশেষ অবহিত। আসমান ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই। তোমাদের মনে যাহা আছে তাহা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ উহার হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন। অতএব যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং যাহাকে খুশি শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূল তাহার প্রতি তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছে এবং মুমিনগণও। তাহাদের সকলে আল্লাহে, তাহার ফেরেশতাগণে, তাহার কিতাবসমূহে এবং তাহার রাসূলগণে ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা তাহার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই, আর প্রত্যাবর্তন তোমারই নিকট। আল্লাহ কাহার উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যাতীত। সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই, এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সূরা আলে ইমরান 200 আয়াত 20 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক। আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তাওরাত ও ইনজিল ইতিপূর্বে মানবজাতির সৎ পথ প্রদর্শনের জন্য। আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন। যাহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে। আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না। তিনি মাতৃগর্ভে যেখানে ইচ্ছা তোমাদের আকৃতি তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন।
তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহার কিছু আয়াত মুহকাম, এইগুলি কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহ, যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রহিয়াছে। শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত কেহ ইহার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর, তারা বলে, আমরা ইহা বিশ্বাস করি। সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত, এবং বোধ শক্তি সম্পন্নেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না, এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। নিশ্চয়ই যাহারা কুফরি করে, আল্লাহর নিকট তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না, এবং ইহারাই দোজখের ইন্ধন। তাহাদের অভ্যাস ফেরাউনি সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তীগণের অভ্যাসের ন্যায়। উহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছিল, ফলে আল্লাহ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। যাহারা কুফরি করে, তাহাদেরকে বলো, তোমরা শীঘ্রই পরাভূত হইবে, এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে, আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল। দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল, অন্য দল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই ইহাতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে। নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হইয়াছে। এই সব ইহজীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদেরকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যাহারা তাকওয়া অবলম্বন করিয়া চলে, তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাতসমূহ রহিয়াছে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, আর সেখানে তাহারা স্থায়ী হইবে। তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করো। তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী ও শেষ রাত্রে ক্ষমাপ্রার্থী। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও। আল্লাহ ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল, তাহারা পরস্পর বিদ্বেষবশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল। আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে, আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়, তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারীগণও। আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তাহাদেরকে ও নিরক্ষরদেরকে
বলো, তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ? যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তাহারা হিদায়াত পাইবে, আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যাহারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায় রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যাহারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে, তুমি তাহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। এইসব লোক ইহাদের কার্যাবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হইবে, তাহাদের কোনো সাহায্যকারী নাই। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল? তাহাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল, যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়। অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাঁড়ায়, আর তাহারাই পরাঙ্মুখ। এই হেতু যে তাহারা বলিয়া থাকে, দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করিবে না। তাহাদের নিজেদের দিন সম্বন্ধে তাহাদের মিথ্যা উদ্ভাবন তাহাদেরকে প্রবঞ্চিত করিয়াছে। কিন্তু সেই দিন, যাহাতে কোনো সন্দেহ নাই, তাহাদের কি অবস্থা হইবে? যেদিন আমি তাহাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে, আর তাহাদের প্রতি কোনো অন্যায় করা হইবে না। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যাহার নিকট হইতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও। যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো, আর যাহাকে ইচ্ছা তুমি হীনও করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাত্রিকে দিবসে পরিণত এবং দিবসকে রাত্রিতে পরিণত করো। তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান করো। মুমিনগণ ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে। যে কেহ এইরূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। বলো, তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো, আল্লাহ উহা অবগত আছেন, এবং আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহাও অবগত আছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করিয়াছে এবং সে যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে, সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে। আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র। বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আল্লাহ ও রাসূলের অনুগত হও। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে জানিয়া রাখো, আল্লাহ তো কাফিরদেরকে পছন্দ করেন না। নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে ও ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন। ইহারা একে অপরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যাহা আছে তাহা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করিলাম। সুতরাং তুমি আমার নিকট হইতে উহা কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অতঃপর যখন সে উহাকে প্রসব করিল, তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করিয়াছি।
সে যাহা প্রসব করিয়াছে আল্লাহ তাহা সম্যক অবগত, আর ছেলে তো এই মেয়ের মতো নয়। আমি উহার নাম মারিয়াম রাখিয়াছি, এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার ও তাহার বংশধরদের জন্য তোমার শরণ লইতেছি। অতঃপর তাহার প্রতিপালক তাহাকে ভালোভাবে কবুল করিলেন এবং তাহাকে উত্তম রূপে লালন পালন করিলেন, এবং তিনি তাহাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। যখনই জাকারিয়া কক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত, তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত। সে বলিত, হে মারিয়াম, এইসব তুমি কোথায় পাইলে? সে বলিত, উহা আল্লাহর নিকট হইতে। নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়া বলিল, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন জাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়াছিলেন, তখন ফেরেশতাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন। সে হইবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী। সে বলিল, হে আমার প্রতিপালক, আমার পুত্র হইবে কি রূপে? আমার তো বার্ধক্য আসিয়াছে এবং আমার স্ত্রী বন্ধ্যা। তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বলিলেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না, আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে, এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে। স্মরণ করো যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন। হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি। মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে, ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল, তুমি তখন তাহাদের নিকট ছিলে না, এবং তাহারা যখন বাদানুবাদ করিতেছিল, তখনও তুমি তাহাদের নিকট ছিলে না। স্মরণ করো যখন ফেরেশতাগণ বলিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন। তাহার নাম মসিহ, মারিয়াম তনয় ঈসা। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্তগণের অন্যতম হইবে। সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিবে, এবং সে হইবে পুণ্যবানদের একজন। সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান হইবে কিভাবে? তিনি বলিলেন, এইভাবেই আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন, তখন বলেন, হও, এবং তাহা হইয়া যায়। এবং তিনি তাহাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল, এবং তাহাকে বনি ইসরায়েলের জন্য রাসূল করিবেন। সে বলিবে, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের একটি নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পক্ষী সদৃশ্য আকৃতি গঠন করিব। অতঃপর ইহাতে আমি ফুৎকার দিব, ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করিব এবং মৃতকে জীবন্ত করিব আল্লাহর হুকুমে। তোমরা তোমাদের গৃহে যাহা আহার করো ও মজুদ করো, তাহা তোমাদেরকে বলিয়া দিব। তোমরা যদি মুমিন হও, তবে ইহাতে তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে। আর আমি আসিয়াছি আমার সম্মুখে তাওরাতে যাহা রহিয়াছে উহার সমর্থক রূপে, ও তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতকগুলিকে বৈধ করিতে।
এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। সুতরাং আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তাহার ইবাদত করিবে, ইহাই সরল পথ। যখন ঈসা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল, তখন সে বলিল, আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী? হাওয়ারিগণ বলিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহে ঈমান আনিয়াছি, আমরা আত্মসমর্পণকারী, তুমি ইহার সাক্ষী থাকো। হে আমার প্রতিপালক, তুমি যাহা অবতীর্ণ করিয়াছ তাহাতে আমরা ঈমান আনিয়াছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করিয়াছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করো। আর তাহারা চক্রান্ত করিয়াছিল, আল্লাহও কৌশল করিয়াছিলেন, আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। স্মরণ করো যখন আল্লাহ বলিবেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি, এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি, আর তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি। অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি উহা মীমাংসা করিয়া দিব। যাহারা কুফরি করিয়াছে আমি তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব, তাহাদের কোনো সাহায্যকারী নেই। আর যাহারা ঈমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে, তিনি তাহাদের প্রতিফল পুরোপুরিভাবে প্রদান করিবেন। আল্লাহ জালিমদের পছন্দ করেন না। ইহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি আয়াতসমূহ ও সারগর্ভ বাণী হইতে। আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর উহাকে বলিলেন, হও, ফলে সে হইয়া গেল। সত্য তো তোমার প্রতিপালকের নিকট হইতে, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। তোমার নিকট জ্ঞান আসিবার পর যে কেহ এই বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে, তাহাকে বলো, আসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে, আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে। অতঃপর আমরা মুবাহালা তথা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। নিশ্চয়ই ইহা সত্য বৃত্তান্ত। আল্লাহ ব্যতীত অন্য ইলাহ নাই। নিশ্চয়ই আল্লাহ পরম প্রতাপশালী, প্রজ্ঞাময়। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। তুমি বলো, হে কিতাবীগণ, আসো সে কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক, যেন আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত না করি, কোনো কিছুকেই তাহার শরিক না করি এবং আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ না করে। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়, তবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম। হে কিতাবীগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তাহার পরেই অবতীর্ণ হইয়াছিল। তোমরা কি বোঝো না? তোমরা তো সেই সব লোক, যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরাই তো তর্ক করিয়াছ। তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, সে বিষয়ে কেন তর্ক করিতেছ? আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও। ইব্রাহিম ইয়াহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না। সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী,
এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয়ই মানুষের মধ্যে তাহারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম, যাহারা তাহার অনুসরণ করিয়াছে, এবং এই নবী ও যাহারা ঈমান আনিয়াছে। আর আল্লাহ মুমিনদের অভিভাবক। কিতাবীদের একদল চাহে যেন তোমাদেরকে বিপদগামী করিতে পারে, অথচ তাহারা নিজেদেরকেই বিপদগামী করে, কিন্তু তাহারা উপলব্ধি করে না। হে কিতাবীগণ, তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো, যখন তোমরাই সাক্ষ্য বহন করো? হে কিতাবীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো এবং সত্য গোপন করো, যখন তোমরা জানো? কিতাবীদের একদল বলিল, যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, তোমরা দিনের প্রারম্ভে তাহা বিশ্বাস করো এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান করো, হয়তো তাহারা ফিরিবে। আর যে ব্যক্তি তোমাদের দিনের অনুসরণ করে, তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না। বলো, আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ। ইহা এই জন্য যে তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে, অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে। বলো, অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাহাকে ইচ্ছা বিশেষ করিয়া বাছিয়া নেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। কিতাবীদের মধ্যে এমন লোক রহিয়াছে যে বিপুল সম্পদ আমানত রাখিলেও ফেরত দিবে। আবার এমন লোকও আছে যাহার নিকট একটি দিনারও আমানত রাখিলে তাহার পেছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না। ইহা এই কারণে যে তাহারা বলে, নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। হ্যাঁ, কেহ তাহার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলিলে আল্লাহ অবশ্যই মুত্তাকীদের ভালোবাসেন। যাহারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাহাদের কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করিবেন না। তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে। আর নিশ্চয়ই তাহাদের মধ্যে একদল লোক আছে যাহারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে, যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো, কিন্তু উহা কিতাবের অংশ নহে। আর তাহারা বলে, উহা আল্লাহর পক্ষ হইতে, কিন্তু আল্লাহর পক্ষ হইতে প্রেরিত নহে। তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করিবার পর সে মানুষকে বলিবে, আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও, ইহা তাহার জন্য সঙ্গত নহে। বরং সে বলিবে, তোমরা রব্বানী হইয়া যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। ফেরেশতাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করিতে সে তোমাদেরকে নির্দেশ দিতে পারে না। তোমাদের মুসলিম হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরির নির্দেশ দেবে? স্মরণ করো, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে তোমাদেরকে কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি, অতঃপর তোমাদের কাছে যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে যখন একজন রাসূল আসিবে, তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে। তিনি বলিবেন, তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করিলে? তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। তিনি বলিলেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম।
ইহার পর যাহারা মুখ ফিরাইবে তাহারাই সত্য পথ ত্যাগী। তাহারা কি চাহে আল্লাহর দিনের পরিবর্তে তারা কি চাহে আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন? যখন আকাশে ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাহার নিকট আত্মসমর্পণ করিয়াছে, আর তাহার দিকেই তাহারা প্রত্যানীত হইবে। বলো, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছিল এবং যাহা মূসা, ঈসা ও অন্যান্য নবীকে তাহাদের প্রতিপালকের নিকট হইতে যাহা প্রদান করা হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছি। আমরা তাহাদের মধ্যে কোনো তারতম্য করি না এবং আমরা তাহারই নিকট আত্মসমর্পণকারী। কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করিতে চাইলে তাহা কখনো কবুল করা হইবে না এবং সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ কিরূপে সৎপথে পরিচালিত করিবেন সেই সম্প্রদায়কে যাহারা ঈমান আনয়নের পর ও রাসূলকে সত্য বলিয়া সাক্ষ্যদান করিবার পর তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর কুফরি করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। ইহারাই তাহারা যাহাদের কর্মফল এই যে তাহাদের উপর আল্লাহর, ফেরেশতাগণের এবং মানুষ সকলেরই লানত। তাহারা ইহাতে স্থায়ী হইবে। তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে অবকাশও দেওয়া হইবে না। তবে ইহার পর যাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তাহারা ব্যতিরেকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ঈমান আনার পর যাহারা কুফরি করে এবং যাহাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃত্তি ঈমান আনার পর যাহারা কুফরি করে এবং যাহাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে তাহাদের তওবা কখনো কবুল হইবে না। ইহারাই পথভ্রষ্ট। যাহারা কুফরি করে এবং কাফির রূপে যাহাদের মৃত্যু ঘটে তাহাদের কাহারও নিকট হইতে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করিলেও তাহা কখনো কবুল করা হইবে না। ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে, ইহাদের কোনো সাহায্যকারী নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। তৃতীয় পারা শেষ হলো। আগামীকাল ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে চতুর্থ পারা পড়ব। আমি সূরা আলে ইমরানে আছি। ভুল ত্রুটি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন, আল্লাহ গফুরুর রহিম। আর আমি যেহেতু লাইভে পড়ছি, যদি এটা কেউ দেখে থাকেন বা শুনে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, যদি কোথাও কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্সে বা যে কোনোভাবে জানাতে পারেন। দোয়া করবেন যেন আগামীকালও পড়তে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।